এই দেশের ময়দানে মুসলমানদের নিয়ে মুসলিমদের বিরুদ্ধে আইন তৈরি করা তো দূরে থাক, মুসলিমদের দেখলেই জালেমদের কলিজা শুকিয়ে যাওয়ার কথা ছিল। এই মৌমাছির আলোচনা এখান থেকে আমি কেন আসলাম, কারণ আমাদের মধ্যে আজকে ফাটল, আমাদের মধ্যে আজকে দলবদ্ধ নেই, আমাদের মধ্যে আজকে সারিবদ্ধ নেই। একথা বলেন না কেন? নবীর সাহাবীরা কিন্তু দলবদ্ধ ছিল, কাতারবদ্ধ ছিল, সারিবদ্ধ ছিল। বদরে যখন যাচ্ছিল তাদের সারিবদ্ধ কাতারবদ্ধ দল মাত্র 313 জন। ওয়াওহা রব্বুকা ইলান নাহলি, সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারার 68 নম্বর আয়াত। একটু মনোযোগ দেন, ইনি হয়তো আলেম মানুষ একজন, এনাকে জিজ্ঞাসা করে দেখেন এই আয়াতের সার মর্ম মানে কি। মৌমাছিদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মৌমাছিরা, তোমাদের প্রতি আমার ওহী, 1 নম্বরে বাড়ি যদি বানাতে হয়, ঘর যদি নির্মাণ করতে হয়, তোমরা নির্মাণ করো গাছের ডালে ডালে সাজার, এরপরে জিবা পাহাড়ে, এরপরে মানুষ থাকার জন্য যে ঘর বাড়িগুলো তৈরি করে কোরআনের ভাষায় মাসাং শব্দ ব্যবহার হয়েছে, এ দেয়ালে বা ওয়ালে আজ থেকে শুরু করে না, সৃষ্টির পর থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মৌমাছি আপনি দেখেছেন, এই 3 জায়গা বাদ দিয়ে কি অন্য জায়গায় ঘর বাড়ি দেখেছেন? বলেন না কেন? দেখেছেন আপনি? দেখবেন না? স্বয়ং মালিক তাদের প্রতি ওহী করেছে মাত্র একবার অর্ডার করার কারণে সঙ্গে সঙ্গে তারা আল্লাহর হুকুমটা আজও নির্দ্বিধায় একাধারে পালন করে যাচ্ছে। অথচ পোড়া কপল্লা মুসলমান দাবি করে গরুর গোশত খেয়ে সুন্নতে খাতনা করে দাবি করছে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন হোক, অনেক মানুষ চায় না। এই মৌমাছির আলোচনা এখান থেকে আমি কেন আসলাম, কারণ আমাদের মধ্যে আজকে ফাটল, আমাদের মধ্যে আজকে দলবদ্ধ নেই, আমাদের মধ্যে আজকে সারিবদ্ধ নেই। একথা বলেন না কেন? নবীর সাহাবীরা কিন্তু দলবদ্ধ ছিল, কাতারবদ্ধ ছিল, সারিবদ্ধ ছিল। বদরে যখন যাচ্ছিল তাদের সারিবদ্ধ কাতারবদ্ধ দল মাত্র 313 জন। তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না, পরিচয় একটাই ছিল, ভাই ভাই। একথা বলেন না কেন? এই দুনিয়ার ময়দানে এই মৌমাছির চাকের ওই জায়গা দিয়ে মনে করেন ছোট্ট একটা বাচ্চা 8-9 বছর বয়স, ও কি একেবারে ওর খুবই জ্ঞান, ও কি খুব বেশি বোঝে? স্বল্প মাত্রায় ওর জ্ঞান বুদ্ধি বিবেক কেবল আস্তে আস্তে হচ্ছে। 8-9 বছরের একটা ছোট্ট সন্তান মৌমাছি চাক দিয়ে গিয়ে তাকিয়ে দেখে মৌমাছিগুলো উড়ে উড়ে যাচ্ছে, আবার দূর দূরান্ত থেকে আসছে, একগুলো যায় আর একগুলো আসে, একগুলো যায় আর একগুলো আসে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট মানুষ চিন্তা ভাবনা করে কি ব্যাপার, এরা যায় কোন জায়গায়। এই রকম করতে করতে হঠাৎ করে হাতে একটা ঢিল নিয়ে দিয়েছে মার। যখন ঢিল মেরেছে, ওই জায়গার মধ্যে যত মৌমাছি আছে তারা মনে হয় এই ঢিল খাওয়ার পরে, চাকের মধ্যে আঘাত পাওয়ার পরে তারা মনে হয় ওই জায়গায় মিটিং করবে যে ছোট মানুষ, ও তো 9 বছর বয়স, তো বোঝে না। তোমাদের মধ্যে একজন যাও, যাওয়ার পরে ওকে সতর্ক করে আসো, ও যেন দ্বিতীয়বার আর না আসে। এক কথা বলেন, এই করবে। ওই চাকের মধ্যে যত মৌমাছি আছে সব উড়াল দিয়ে গিয়ে ওকে দলবদ্ধভাবে অ্যাটাক করবে। 8-9 বছরের এই ছোট্ট বাচ্চাটা বিষাক্ত এই মৌমাছিগুলোর কামড় খাওয়ার পর পরে এমনও অবস্থা হতে পারে সঠিক চিকিৎসা না হলেও মারা পর্যন্ত যাবে। এখান থেকেও কি আপনি শিক্ষা নিতে পারেন না? তামাম দুনিয়ায় যত জাতি আছে তার ভিতরে মুসলিম জাতি শান্তশিষ্ট জাতি, এরা উচ্ছৃঙ্খল না। এক কথা বলেন, অন্যান্য জাতি যারা আছে তাদের মতো বেয়াদব না। মুসলিম জাতিরা শান্তশিষ্ট। এই শান্তশিষ্ট হওয়ার পরেও মিলিয়ে দেখেন এই দেশে সবচাইতে বেশি যারা মাইর খায় ওরাই মুসলমান। কারণ একটা আমাদের দলবদ্ধ নেই, কাতারবদ্ধ নেই, সারিবদ্ধ যদি থাকতো এই দেশের ময়দানে মুসলমানদের নিয়ে মুসলিমদের বিরুদ্ধে আইন তৈরি করা তো দূরে থাক, মুসলিমদের দেখলে জালেমদের কলিজা শুকিয়ে যাওয়ার কথা ছিল। আমাদের মধ্যেই ফাটল, আমাদের মধ্যেই বিভেদ। এই জন্যই তো মাইর খাই সব জায়গায়।
স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার পরে ওই দেশের কোরআনের মুফাসসির বড় বড় যারা আছে তারা কোরআনের ময়দানে কথা বলতে পারে না। আরে ভাই বন্ধ করে কারা? দেখেন তো কোনো হিন্দু আসে? এরপরে শব্দে আল্লাহ ডাকছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস। দুনিয়ায় যদি এইরকম সারিবদ্ধ কাতারবদ্ধ দলবদ্ধ হওয়ার পরে আমার পথে লড়াই আর সংগ্রামটা যদি চালিয়ে যেতে পারো, আমি আল্লাহ পাক বলছি তোমাদের পাত্র ভালোবাসার যদি আপনি হতে চান, এই দুনিয়ার ময়দানে অবশ্যই অবশ্যই এই কাতারবদ্ধ দলবদ্ধে থাকার দরকার নেই। আরো জোরে বলে। তাহলে এখানে যেমন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে চরমনাই, কে জামাতে পার্টি, কে দল পার্টি, এরকম হাজারো যত দল আছে, যত সংগঠন আছে, এই জায়গার মধ্যে যেমন আমরা কোরআন শোনার ক্ষেত্রে নিরাপত্তা পালন করে বসে আছি, এই ময়দান থেকে এটাই শিক্ষা। এখান থেকে বের হয়ে বাড়ির দিকে গেলেও এই রকম আমরা এইভাবেই থাকবো। একথা বলে না কেন? একতা যেন থাকে। আমার বন্ধুরা, আমার মেইন শব্দ এই জায়গা থেকে আমি আপনাকে যেটা বলবো সেই শব্দটুকুন এবার আমি চয়েস করে নেই। এটা এতক্ষণ যাব আয়াতের সরল ব্যাখ্যাটা আমি আপনাকে বোঝানোর জন্য এত দূর কথা বলে ফেললাম। এইবার আমি আমার মেইন শব্দ যেটা ওইটার দিকে যাই। আমার মেইন শব্দ এই জায়গায় ইউকাতিলুনা ফি সাবিলিহি, লড়াই আর সংগ্রাম। এতদিন কোন মুফাসসির আপনাকে লড়াই আর সংগ্রামটা কিভাবে বুঝিয়েছে আমি জানি না। আমি আজকে আপনাকে দলিল দিয়ে দিয়ে বুঝিয়ে যাচ্ছি। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি লড়াই করতে চায়, কোন মানুষ যদি সংগ্রাম করতে চায়, তাহলে করবে কাদের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে লড়াই হবে? এই কোরআন পড়ার পর পরে আমার ছোট্ট একটা থিওরি আমার মেমোরিতে গবেষণা করে নোট হয়ে আছে, আমি বলছি আপনাকে। তামাম দুনিয়ার ময়দানে মিলিয়ে দেখেন তো, এই জায়গারই উদাহরণ দিয়ে বলছি। এই যে বড়ইচারা সাইফুল ভাই আমাকে দাওয়াত দিয়েছে সেই কতদিন আগে, দাওয়াত নেওয়ার পর থেকে শুরু করে 1-1.5 মাস আগ থেকে কোরআনের এই মাহফিলের প্রচার প্রসারণা একাধারে চালাচ্ছে। এই প্রচার প্রসারণা চালাতে গিয়ে এত সুন্দর করে সব জায়গায় পোস্টার ছাপিয়ে লাগিয়ে দেওয়ার পরেও কোনো হিন্দু বেটা কোনো দিন আমাদের এই বড়ইচড়ার কমিটিতে যারা আছে তাদের কাছে এসে বলেনি যে এই জায়গায় কোরআনের মাহফিল হবে আমরা হতে দেব না। এ কথা বলেছে। শুধু এই জায়গা না, 64টা জেলা আছে। এই 64টা জেলার কোন জেলায় এইরকম পাওয়া যায় না। মুসলমান যারা আছে ওদের অনুষ্ঠান যখন হয় ওই জায়গার মধ্যে গিয়ে কোনো দিন কোনো মুসলমান বাধা দেয় না, কারণ তার কোরআনের আয়াত জানা আছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না, যার যার ধর্ম সে পালন করবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি বিচার করার জন্য কিয়ামতে বসবে তিনি তো আমার আল্লাহ, তিনি তো বিচার করার জন্য আছে। এই দুনিয়ার ময়দানে শুধু এই হিন্দুরা না, এরকম যত অন্য ধর্মের মানুষেরা আছে কোনদিন তারা আমাদের ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে না। কোরআনের অনুষ্ঠানগুলো পর্যন্ত ওরা বন্ধ করে দেয় না। আমার এই জায়গা থেকে বের করা লাগবে। এই দুনিয়ার ময়দানে যারা কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, এক কথায় আল্লাহর দ্বীন আর ইসলামের বিরুদ্ধে যায়, ওদের বিরুদ্ধে আমাদের লড়াই করা লাগবে। এবং ওরা কারা এবার আমরা কোরআন থেকে বের করব। কারণ আমরা জানলাম হিন্দুরাও বাধা দেয় না, বৌদ্ধরাও দেয় না, খ্রিস্টানেরাও না, মারমা, সাঁওতাল, ত্রিপুরা, গারো, এরকম যত আদিবাসী আছে একটাও কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে না। তাহলে বলে কারা? আবার মুসলমানরাও এদের বিরুদ্ধে বলে না, কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। এখন আল্লাহর এই ব্যাখ্যা ইউকাতিলুনা ফি সাবিলিহি, লড়াই আর সংগ্রাম তাহলে করব কাদের বিরুদ্ধে? ওরা তো আমাদের বিরুদ্ধে বলে না। এই ব্যাপারে আল্লাহর তথ্য এবার সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারার প্রথম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত দেখেন। আল্লাহ পাক বলেন জাহিদিল কুফার,
এ নবী এক নম্বরে লড়াই সংগ্রাম তাদের বিরুদ্ধে করেন দুনিয়ায় যারা কাফের। দুনিয়ায় যারা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দুনিয়ায় যারা কাফের, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে বলছি, জাহিদিল কুফার, এক নম্বরে লড়াই আর সংগ্রাম হবে এদের বিরুদ্ধে। কোরআন থেকে এবার বের করা লাগবে দুনিয়ায় কাফের কারা। আমি কিন্তু আপনাকে একটু আগে একটা আয়াত বলেছিলাম, কোরআনের আয়াতগুলো দুনিয়ায় যারা অস্বীকার করে, একটাও যারা মানে না, কোরআনের ভাষায় এই মানুষগুলো আল্লাহর দৃষ্টিতে কাফের। কাফার কুফর শব্দের অর্থ যেটা দাঁড়াচ্ছে অস্বীকারী, মিথ্যা প্রতিপন্নকারী। এই দেশে আজ আপনি মিলিয়ে দেখেন, ওদের ধর্ম তো এটা না, ওদের এই কেতাবও না,